বন্ধুরা ভীষণ সহজভাবে খুবই কম উপকরণে আলুর পুরে ঠাসা দারুণ টেস্টি সুজির নান তৈরি করে দেখাবো। আর আমার মনে হয় এই রেসিপিটা আগে হয়তো ট্রাই করেননি। যেমন দেখতে সুন্দর, খেতেও অসাধারণ লাগবে। আর দেখুন কতটা আকর্ষণীয় লোভনীয় দেখতে হয়েছে। আলুর পুর কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সুজির নান তৈরি করার জন্য দেখুন প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর তাতে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। দেখুন আমি 1 বাটি সুজি নিয়ে নিলাম। আর এখানে কিন্তু আপনারা যে কোনো দানারই সুজি ব্যবহার করতে পারেন, কোনো রকমেরই অসুবিধে নেই। এরপর সুজি গুঁড়ো করে নিতে হবে, তার জন্য আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম, আর তাতে দেখুন সুজি আমি নিয়ে নিচ্ছি। আর যেহেতু মিক্সি জারটা ছোট, আমি দুবারে গুঁড়িয়ে নেব। দেখুন আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি পরে করে নিচ্ছি। দেখুন সুজির গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন প্রথমে আমি কিছুটা করে নিয়েছিলাম, আর বাকিটা পরে করে নিলাম। আর সুজি কিন্তু সম্পূর্ণ গুঁড়ো হয় না, একটু কিন্তু দানা দানা ভাব থেকেই যায়। দেখুন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি সুজি এভাবে দেখুন গুঁড়ো করে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি বলবো ময়দা দিয়ে করলে একটু বেশি টেস্টি তৈরি হবে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এরপর দেখুন আমি চামচ দিয়ে একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন আমি একটু মিশিয়ে নিলাম। আর এরপরে আমি এখানে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর ওই একই বাটি মাপের আমি দেখুন এখানে হাফ বাটি দিয়ে দিলাম টক দই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর ড্রাই ইস্টের বদলে আপনারা এখানে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু নানগুলো খুবই সুন্দর তৈরি হবে। এরপর দেখুন আমি ভালো করে একটু মিশিয়ে নেব। প্রথমে কিন্তু আমি জল ব্যবহার করছি না, প্রথমে কিন্তু দই দেওয়া হয়েছে, দই দিয়েই ভালো করে আমি মেখে নেব। তারপরে প্রয়োজন বুঝে যতটা জল লাগবে ততটা জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন প্রথমে আমি এভাবে ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেখুন এভাবে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি হালকা গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল দিয়ে আমি মাখছি না, হালকা গরম জল নিয়েছি। হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে ডো রেডি করে নেব। দেখুন বারে বারে আমি অল্প অল্প করে জল দেব, আর একটা সফট ডো রেডি করে নেব। দেখুন আমি সফট ডো রেডি করে নিয়েছি। এখানে কিন্তু একটু এরকম নরম করেই তৈরি করতে হবে, ডোটা যেন শক্ত না হয়ে যায়। দেখুন এভাবে আমি নরম করে একটা ডো রেডি করে নিয়েছি। আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন ডোটা ঠিক এভাবে রেডি করে নিতে হবে। আর এরপরে আমি একটু হাতে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। দেখুন তেলটা দেখুন এর উপর দিয়ে ডোয়ের উপরে দিয়ে দিলাম, যাতে এটা ড্রাই না হয়ে যায়, সফট থাকে। আর এরপরে আমি এটা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। কম করে কিন্তু একটু 30 মিনিট এটা রাখতে হবে। আর চাইলে কিন্তু বেশি সময়ও রাখা যায়, যত বেশি রাখা যাবে কিন্তু কোনো অসুবিধে নেই। 1 ঘন্টা 2 ঘন্টাও রাখা যেতে পারে, কোনো অসুবিধে নেই। আমি 30 মিনিট পর দেখাচ্ছি। আর এটা কিন্তু গরম জায়গায় রাখলে এটা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যায়, এভাবে ফুলে ওঠে। যদি দিনের দিকে করেন তাহলে রোদেও বসিয়ে রাখতে পারেন চাপা দিয়ে, তাহলেও কিন্তু তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। আর বা যেখানে রান্না হচ্ছে গ্যাসের ওভেনের পাশেও এটা বসিয়ে রাখা যেতে পারে, গরমেতে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এরপর দেখুন এটা আমি আবার একটু ভালো করে একটু মেখে নিচ্ছি। দেখুন আমি একটু ভালো করে এটা মেখে নিলাম। এরপরে আমি এটা একটু গোল করে রেডি করে নেব। দেখুন আমি হাতে এভাবে একটু গোল করে এটা রেডি করে নিচ্ছি। আর এরপর এটা আমি বোর্ডের ভেতর দেখুন একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম, আর তার উপর এটা আমি নিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে দেখুন একটু বাড়িয়ে দিচ্ছি।
এভাবে দেখুন আমি একটু বাড়িয়ে দিলাম। আর এরপরে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও লেচি তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি একটু ছুরি দিয়ে কেটে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিলাম। আর আমি এখানে 8টা টুকরো করে কেটে নিচ্ছি, 8টা নান তৈরি হবে। আর এভাবে ছুরি দিয়ে কেটে নিলে আমার মনে হয় একটু সমান মাপের বেশি তৈরি হয়, একটু বেশি সমান তৈরি হয়। হাত দিয়ে অনেক সময় একটু ছোট বড় হয়ে যাওয়ার একটু চান্স থাকে। দেখুন আমি এভাবে ছুরি দিয়ে 8টা টুকরো কেটে নিয়েছি। আর এরপর এক একটা টুকরোকে নিয়ে আমি হাতে দেখুন একটু গোল করে লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন একটা লেচি তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি সব টুকরোগুলোই এভাবে গোল গোল করে লেচি তৈরি করে নেব। আর এরপর দেখুন সব লেচিগুলো আমি তুলে রাখছি। আর এটা কিন্তু অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে, কারণ যেহেতু সুজির তৈরি এটা কিন্তু একটু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চাপা দিয়ে আমি রেখে দিলাম। আর এখন একটু আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এখানে কিছুটা সেদ্ধ আলু আমি হাতে ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর এরপর সুন্দর কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, একটু দেখার সৌন্দর্যের জন্য আমি ইউজ করলাম, এটা কিন্তু চাইলে নাও দিতে পারেন। আর এরপর একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। আমি কিন্তু খুবই সামান্য উপকরণেই কিন্তু এই আলুর পুরটা রেডি করব, বেশি কিন্তু মশলা আমি এখানে ইউজ করছি না। দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা কুচোনো, আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা গাজর। গাজর যদি পছন্দ না করেন আপনারা কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এগুলো সব কিছু দেখুন দিয়ে একটু মেখে নিলাম। পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর একটা লেচি আমি নিয়ে নিয়েছি, আর এভাবে হাতে দেখুন আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখুন আমি একটা বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। আর এরপরে যে পুর আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা দেখুন কিছুটা নিয়ে আমি বাটিতে দিয়ে দিলাম। আর এভাবে দেখুন বাটির মুখটা বন্ধ করে দিচ্ছি। আর বন্ধুরা, এই আলুর পুরটা কিন্তু একটু পরিমাণ মতন এখানে দিতে হবে, বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু আবার পুরটা বেরিয়ে যেতে পারে, আর বাটির মুখটা বন্ধ করতে অসুবিধে হবে, আর বেলার সময়তেও কিন্তু পুর বেরিয়ে যেতে পারে, আর অসুবিধে হবে। এভাবে দেখুন একটু পরিমাণ মতো দিয়ে আমি একটা নানের লেচি রেডি করে নিলাম। আর দেখুন এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে দিলাম। আর এরপর দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে দেখুন আমি বাটিটা রেডি করে নিলাম আঙুলে চাপ দিয়ে দিয়ে। আর এভাবে বাটি বানিয়ে নেওয়ার পরে আমি পুরো এভাবে দেখুন রেখে দিলাম। আর এরপরে বাটির মুখটা দেখুন আমি বন্ধ করে দিচ্ছি। আর এভাবে কিন্তু পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি যেন না হয়ে যায়, আবার খুব কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। একটু পরিমাণ মতো বুঝে এখানে পুরটা দিতে হবে। দেখুন দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলোকেই রেডি করে নেব। আর হাত দিয়ে দেখুন এভাবে একটু চাপ দিয়ে দিয়ে বাড়িয়ে দিতে হবে। এরপর দেখুন আমি একটা বেলে নিচ্ছি, একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু হাতে এভাবে চাপ দিয়ে দিয়ে বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আলুর পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে, আর বেলতেও সুবিধা হবে, আর কিন্তু আলুর পুর বেরিয়ে যাওয়ারও কোনো রকমের সম্ভাবনা থাকবে না। আর এরপর আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে। দেখুন আমি আলতো হাতে বেলে নিচ্ছি। এভাবে দেখুন আমি খানিকটা বেলে নেওয়ার পরে ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি এভাবে, আর কয়েকটা ধনেপাতা আমি উপর থেকে একটু লাগিয়ে দেবো। এটা দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করলাম, এটা কিন্তু না দিয়েও করতে পারেন, এটা না দিলেও কিন্তু কোনো রকমেরই অসুবিধে হবে না। দেখুন আমি একটু সুন্দর যাতে দেখতে লাগে তার জন্য একটু এভাবে কয়েকটা ধনেপাতা একটু লাগিয়ে দিচ্ছি। আর এভাবে ধনেপাতাগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে আমি আবারও একটু বেলে নেব, যাতে এগুলো ধনেপাতাগুলো যাতে ভালো করে একটু আটকিয়ে যায়। দেখুন এরপর আমি ওপর থেকে আবারও একটু বেলে দিচ্ছি। এভাবে বেলে দিলে ধনেপাতাগুলো একটু ভালো করে আটকে যাবে আর খুলে যাবে না। দেখুন একটা আমি রেডি করে নিয়েছি বেলে। আর এরপর দেখুন আমি আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এভাবে আমি আরও একটা বেলে রেডি করে নিয়েছি।
এরপর গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যান খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। খুব ভালো করেই কিন্তু গরম করে নিতে হবে, ঠান্ডা অবস্থায় কিন্তু দিলে হবে না। খুব ভালো করে গরম করে নেওয়ার পর দেখুন আমি একটা নান দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি। আর উপর থেকে একটা আমি চাপা দিয়ে দিয়েছি। এইভাবে 25-30 সেকেন্ড পর পর আমি একবার করে উল্টে দেবো আর আবারও চাপা দিয়ে দেবো। এরকমভাবে আমি 3-4 বার একটু উল্টে উল্টে দিয়েছি। এভাবে করে ভাজলে কিন্তু, যেহেতু নান অনেকটাই মোটা, সেই জন্য কিন্তু যাতে কাঁচা না থাকে তার জন্য দেখুন এভাবে চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এভাবে যদি চাপা দিয়ে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভিতর থেকে আর বাইরে থেকে দুদিক থেকেই কিন্তু সুন্দরভাবে ভাজা হবে আর খেতে কিন্তু সুন্দর লাগবে। আর ভিতর থেকে যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু নান খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে এভাবে দেখুন আমি 3-4 বার একটু মাঝে মাঝে চাপা দিয়ে রাখছি আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর 2-3 বার এভাবে করে নেওয়ার পরে তারপরে আমি আর চাপাটা দেবো না। তারপর চাপাটা আমি খুলে নিয়েছি আর এরপর গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দেবো। এরপর মিডিয়াম আছে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর ওপর থেকে আমি একটু সাদা তেল একটু ব্রাশ করে দিচ্ছি আর খুবই সামান্য পরিমাণ, এখানে কিন্তু বেশি তেল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আর যদি তেল পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে আপনারা বাটার ব্রাশ করতে পারেন বা ঘি দিয়েও ব্রাশ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বা চাইলে কিন্তু নর্মাল রাখতে পারেন, তেল ঘি বাটার কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়বে না, এমনিতেই কিন্তু যথেষ্টই টেস্টি লাগবে খেতে। আর এরপর দেখুন আমি আবারও ঘুরিয়ে ফিরিয়ে দেখুন এগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর ভিতর থেকেও কিন্তু সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে। কতটা যেমন দেখতে অসাধারণ লাগছে তেমনি কিন্তু খেতেও খুবই সুন্দর লাগবে। যদি সুজির নান এর আগে ট্রাই না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় ভীষণই ভালো লাগবে। দেখুন আমি একটা নান রেডি করে নিয়েছি। এরপর দেখুন আমি আবারও একটা দিয়েছি আর এটাও কিন্তু আমি 3-4 বার একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি চাপা দিয়ে দিয়ে। তারপর দেখুন আমি চাপাটা এখন খুলে রেখেছি আর এরপর আমি এটাকে দেখুন মিডিয়াম ফ্লেমে আবারও দেখুন ভালো করে একটু ভেজে নেব। আর দেখুন প্রত্যেকটা নান কিন্তু সুন্দরভাবে একদম ফুলে উঠবে আর দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে, ভীষণই আকর্ষণীয় লাগছে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এভাবে কিন্তু তৈরি করলে আপনারা কিন্তু রাতের ডিনারও করতে পারেন বা সকালে জল খাবারের জন্যও কিন্তু বানাতে পারেন, খুবই ভালো হয়। এভাবে যদি তৈরি করেন এর সাথে কিন্তু আর কোনো রকমেরই কিছু লাগবে না, এমনিতেই যেহেতু আলুর পুরটা ভরা রয়েছে তেমনি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। দেখুন আরও একটা রেডি করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন, দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে আর কত সুন্দর দেখতে লাগছে। যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। আমি এভাবেই প্রত্যেকটা নান দেখুন রেডি করে নিয়েছি আর প্রত্যেকটা নানই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এরপরে আমি এগুলো প্লেটে সাজিয়ে নেব। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে নানগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি ভেঙে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে সব নানগুলো, এরপর আমি প্লেটে সাজিয়ে নিলাম। আর দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর এরপরে আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে ভিতর থেকে যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা আলুর পুর কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে আর কতটা অসাধারণ দেখতে লাগছে আর ভীষণই নরম তুলতুলে তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন। আমি আশা করছি আজকের রেসিপি কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে।